রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাস্সুম তাহিয়া। দুমকি থানার পাশেই সাবেক পুলিশের বাসায় দিনের আলোয় দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে তোলপাড়। বাংলাদেশের পটুয়াখালী জেলার দুমকি উপজেলা প্রতিনিধি জাকির হোসেন হাওলাদারের পাঠানো প্রতিবেদন। চলুন বিস্তারিত জানি। দুমকি থানার পাশেই সাবেক পুলিশের বাসায় দিনের আলোয় দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে তোলপাড়। পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় থানার ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে সাবেক অফিসার ইনচার্জ মো শাহনেওয়াজের বাসায় দিনের আলোয় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরি। এ ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক, ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ১৩ই আগস্ট দুপুরে। চোরচক্র প্রথমে বাসার মূল গেটের তালা ভেঙে ভবনে প্রবেশ করে, এরপর সরাসরি চতুর্থ তলায় ওঠে। তারা পরিকল্পিতভাবে আলমিরা ও ওয়ার্ড্রব ভেঙে ২৫,০০০ টাকা নগদ এবং ৪ ভরি স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায়। পুরো কাজটি এত নিখুঁতভাবে সম্পন্ন হয় যে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা কিছুই টের পাননি। শাহনেওয়াজের স্ত্রী শাহনাজ বেগম জানান, আমরা ৫-৬ দিন আগে ঢাকায় গিয়েছিলাম বাসায় তালা দিয়ে। আজ সকালে ফিরে দেখি দরজা আধখোলা। ভেতরে ঢুকিয়ে দেখি সব এলোমেলো, আলমিরা ভাঙা, স্বর্ণ অলঙ্কার আর টাকা নেই। আশেপাশের ফ্ল্যাটে খোঁজ নিতে গিয়েও কারো সাড়া পাইনি। পরে জানতে পারি তৃতীয় তলার ভাড়াটিয়াদের ফ্ল্যাট বাইরে থেকে আটকে রাখা হয়েছিল, যাতে তারা বাইরে বের হতে না পারে। থানার পাশে নিরাপত্তা ভেঙে পড়া। এলাকাবাসী অবাক হয়ে গেছে। থানার কাছাকাছি, যেখানে পুলিশের উপস্থিতি থাকার কথা সবচেয়ে বেশি, সেখানে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। এলাকার ব্যবসায়ী রহিমউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে থানার সামনে এইভাবে চুরি হয়, সেখানে গ্রাম বা দূরবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা কেমন হবে তা সহজেই বোঝা যায়। আমরা প্রতিদিন ভয় নিয়ে বাস করি। পাশের এক গৃহিণী রওশনহারা বেগম বলেন, আমরা রাতে ঘুমোই, কিন্তু মনে ভয় থাকে। চোর যদি পুলিশের পাশেই চুরি করে পালিয়ে যেতে পারে, তাহলে আমাদের ঘর তো তাদের জন্য খোলা মাঠ। নিরাপত্তা বিশ্লেষক মেজর সাইদুল হক বলেন, এটি স্পষ্ট যে চোরচক্র আগে থেকেই রেকি অর্থাৎ তথ্য সংগ্রহ করেছে। তারা জানত বাসাটি ফাঁকা থাকবে এবং পাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরও বাইরে বের হতে দেবে না। থানার সংলগ্ন এলাকায় এই ধরনের চুরি পুলিশি টহল ও নজরদারির দুর্বলতার প্রমাণ দেয়। তিনি আরও যোগ করেন, এই ধরনের ঘটনার প্রতিরোধে এলাকাভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক, রাত-দিন পর্যবেক্ষণ টহল এবং বাসাবাড়ির নিরাপত্তা চুক্তিভিত্তিক বেসরকারি সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো জরুরি। দুমকি থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান, আমি বর্তমানে বাইরে আছি। ঘটনাস্থল পরিদর্শনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আমরা তদন্ত শুরু করব। এলাকাবাসীর কিছু দাবি, থানা সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টা পুলিশের টহল, প্রতিটি ভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অপরাধপ্রবণ এলাকায় রাত্রিকালীন পুলিশের বাড়তি উপস্থিতি। চুরির ঘটনাটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমগ্র এলাকার নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।